ঘটে কিনা বলেন? এই সকল এত অপকর্মের মাধ্যমে এত হারামে মিশ্রিত এই রাত্রিটাকে কিভাবে একজন মুসলমান উদযাপন করতে পারে অন্তত আমাদের জানা নাই। এই জন্য আমরা সকলেই আল্লাহর ওয়াস্তে আল্লাহর সাথে ওয়াদা করি, আয় আল্লাহ, এই রাত্রিতে 31 রাত্রিকে কেন্দ্র করে আমরা এই ধরনের কোন কাজ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাত উঠে দেখেন তো, হাত উঠান, আল্লাহর সাথে ওয়াদা করেন, আল্লাহ 31 রাত্রিতে আমরা ফানুস উড়াবো না, পটকাবাজি করব না, আতশবাজি করব না, গান বাজনা করব না, মদ পান করব না, নেশা করব না, শরীয়ত বিরোধী কোনো কাজ করব না, রাষ্ট্র বিরোধী কোনো কাজ করব না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় ব্যস্ততা থেকে ফারিগ করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ফজিলতপূর্ণ এই জুমার দিনে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার শাহী দরবার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং জুমার নামাজের পূর্ব মুহূর্ত কিছু সময় নামাজের অপেক্ষায় থাকার সুযোগ করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজের পূর্ব মুহূর্ত যতটুকু সময় নামাজের অপেক্ষায় থাকা হয়, অপেক্ষমান সময়টুকু তার আমলনামায় নামাজের ইবাদত হিসাবে উঠানো হয়। এই জন্য সকলে দিল থেকে জবান খুলে আল্লাহ তাআলার শাহী দরবারে ইখলাসের সাথে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া মায়া মহব্বত করে সৃষ্টি করেছেন। আমাদের এই জীবনটা হলো পরিবর্তনশীল একটা জীবন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়া ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বল করে। তোমরা শিশু ছিলে, আমি তোমাদেরকে অনেক দুর্বল করে সৃষ্টি করেছি। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, সকল মাখলুকের মধ্য থেকে মানব জাতি হলো সবচেয়ে দুর্বল সৃষ্টি। এত দুর্বল করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যে আমাদের খাওয়ার কোনো ধরনের শক্তি ছিল না, আমাদের হাঁটার শক্তি ছিল না, আমাদের কথা বলার শক্তি ছিল না, আমাদের মনের ভাব প্রকাশ করার মতো কোনো শক্তি আমাদের ছিল না, দুর্বল ছিলাম। কিন্তু অন্যান্য মাখলুক মায়ের পেট থেকে বের হয়ে খাওয়া শুরু করে, হাঁটা শুরু করে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফ, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অনেক দুর্বল করে, শিশু করে সৃষ্টি করেছি। সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়া, তারপরে আমি তোমাদের এই দুর্বলতার পরে তোমাদেরকে আমি কিশোর বানিয়েছি, যুবক বানিয়ে তোমাদের শরীরের মধ্যে শক্তি দান করেছি। এখন তুমি সব কিছু করতে পারো। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যুফান ওয়া শাইবা, এরপরে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে এত শক্তি দিয়েছি
এই শক্তি দিয়ে তোমার মনে যা চাই তুমি তা করতে পেরেছ। পরবর্তীতে আমি তোমাদেরকে ওই যৌবনকালের পরে আবার তোমাদেরকে আমি দুর্বল করে দিয়েছি এবং তোমাদেরকে বৃদ্ধ বানিয়ে দিয়েছি, এখন তোমরা আবার দুর্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া হুয়াল আলিমুল কাদির। আল্লাহ তাআলা যেইভাবে চান সেইভাবে সৃষ্টি করতে পারেন। আল্লাহ তাআলা সব জানেন এবং সব কিছুর ক্ষমতা কে রাখেন? আল্লাহ। এই জন্য শায়ের বলেন, কাদেরে কুদরতদারি হারচে খাহি আকুনি মুরদারা জাহান তো বখশি জিন্দারা বেজাকুনি। আল্লাহ তাআলা সব কিছুর ক্ষমতা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। যা মনে চায় তিনি তাই করতে পারেন। এমনকি আল্লাহ তাআলা জীবিতকে মৃত করতে পারেন, আবার মৃতকেও জীবিত করার ক্ষমতাও কার আছে? আল্লাহ তাআলার আছে। তো এই যে আমাদের জীবনের এই পরিবর্তন আল্লাহ তাআলা করেছেন, এই পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে। আমাদেরকে এই পরিবর্তনশীল একটা জীবন দান করেছে। কিভাবে আমাদের জীবনটা পরিবর্তন হয়? সেকেন্ডে সেকেন্ডে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যায়। একটা মিনিটের মাধ্যমে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যায়। একটা ঘন্টার মাধ্যমে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যায়। দিন রাত্রির পরিবর্তনের মাধ্যমে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যায়। সপ্তাহের ব্যবধানে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যায়। মাসের ব্যবধানে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যায়। বৎসরের ব্যবধানে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যায়। এই যে আমাদের জীবনের এই পরিবর্তন আল্লাহ তাআলা, এটা বিশাল বড় একটা নিদর্শন। আল্লাহ তাআলা যেমন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে, দিবারাত্রির এই পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানীদের জন্য কি রয়েছে? নিদর্শন রয়েছে। সেকেন্ডের পরিবর্তনের মাধ্যমে, মিনিটের পরিবর্তনের মাধ্যমে, ঘন্টার পরিবর্তনের মাধ্যমে, দিনের পরিবর্তনের মাধ্যমে, রাত্রের পরিবর্তনের মাধ্যমে, সপ্তাহ এবং মাসের পরিবর্তনের মাধ্যমে আমাদের জীবনটা বরফের মতো পরিবর্তন হয়ে যায়। আমাদের জীবনটা বরফের মতো, একটা বরফের টুকরা। যত বড় টুকরা হোক না কেন, সেকেন্ডে সেকেন্ডে সে বরফ বিগলিত হতে থাকে, ক্ষয় হতে থাকে। ক্ষয় হতে হতে এক সময় ওই বরফ কি বলেন, শেষ হয়ে যাবে না? কথা বলেন না কেন? যেমনি ভাবে একটা বরফ প্রতি সেকেন্ডে এবং প্রতি মিনিটে মিনিটে ওই বরফ ক্ষয় হতে থাকে, বিগলিত হয়ে এক পর্যায়ে বরফ নিজের জীবনটাকে শেষ করে দেয়, ঠিক তেমনি ভাবে আমাদের জীবনটা একটা বরফের মতো। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের জীবন ক্ষয় হয়ে যায়। একটা সেকেন্ড যায় তো আমার হায়াত থেকে একটা সেকেন্ড চলে গেল, একটা মিনিট যায় তো আমার হায়াত থেকে একটা মিনিট চলে গেল, একটা ঘন্টা যদি যায় তো আমার হায়াত থেকে একটা ঘন্টা চলে গেল, একটা দিন যদি যায় তো আমার হায়াত থেকে একটা দিন চলে গেল, একটা রাত্রি যদি যায় তো আমার হায়াত থেকে একটা রাত্রি চলে গেল, একটা এরকম ভাবে সপ্তাহ যদি যায় তো আমার হায়াত থেকে একটা সপ্তাহ চলে গেল, একটা মাস যদি শেষ হয়ে যায় তো আমার হায়াত থেকে একটা মাস শেষ হয়ে গেল, একটা বছর যদি নাকি চলে যায় তো আমার হায়াত থেকে একটা বছর বিদায় নিয়ে যায়, বরফের মতো। এই জন্য আল্লাহর বান্দা বলেন, হো রহি হ্যায় উম্র মিসলে বরফ কম, हो रही है उम्र मिसले बर्फ कम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम। আমাদের জীবন বরফের মতো, আস্তে আস্তে আমাদের জীবনটা কি শেষ হয়ে যাবে।
এই জন্য এটাকে মূল্য দেওয়া, মূল্যায়ন করা, তার ধারাবাহিকতায় এই যে আমাদের জীবনটা পরিবর্তনশীল, এটা শেষ হতেই থাকবে, তার ধারাবাহিকতায় আজকে 27শে ডিসেম্বর 2024, আগামী 3 দিন পরে আমাদের জীবন থেকে একটা বছর হারিয়ে যাবে। কথা বলেন, একটা বছর কি হারিয়ে যাবে? আমাদের জীবন থেকে একটা বছর বিদায় নিয়ে যাবে। আমাদের জীবন থেকে 2024 সালের ক্যালেন্ডার আমাদের জীবন থেকে বিদায় নিয়ে যাবে। আমাদের জীবনের যে হায়াত 60-70 বছর বয়সের একটা প্রাচীর, ওই প্রাচীর থেকে একটা ইট খসে পড়ে যাবে, একটা ইট খসে পড়ে যাবে। একটা বছর আমাদের থেকে বিদায় নেবে, নতুন আরেকটা বছর আসবে। এই মুহূর্তে আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি আনন্দ উৎসব করা? আমাদের করণীয় কি গান বাজনা করা? আমাদের করণীয় কি আতশবাজি আর ফানুস উড়িয়ে এরকম ভাবে আনন্দ উৎসব প্রকাশ করা? আমাদের করণীয় বেহাইপনা আর বেলাল্লাপনা, জেনা ব্যভিচারের মাধ্যমে এটাকে উদযাপন করা? এগুলা কি আমাদের করণীয়? কথা বলেন না কেন? এগুলা কি আমাদের করণীয়? আমাদের করণীয় ঠিক করতে হবে যে আমাদের করণীয় কি। ভাই একটু চিন্তা করে দেখেন, আমার জীবন থেকে যদি কোনো কিছু হারিয়ে যায়, তাহলে কি আমি আনন্দিত হই? কথা বলেন না কেন? না চিন্তিত হই? বলেন, আমাদের জীবন থেকে কোনো কিছু যদি হারিয়ে যায়, আমরা কি আনন্দিত হই না চিন্তিত হই? চিন্তিত হই। আমার জীবন থেকে একটা বছর হারিয়ে যাবে আগামী 3 দিন পরে, তাহলে কি আমার হারিয়ে যাওয়ার সময় কি আমি আনন্দিত হব না চিন্তিত হব? সবাই বলেন, চিন্তিত হব। যেমন কোন একজন ব্যক্তিকে ফাঁসির আসামি, তাকে জানিয়ে দেওয়া হলো আগামী 3 দিন পর 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে তোমার ফাঁসি কার্যকর করা হবে। বুঝে থাকলে বলুন তো দেখি, আজকের এই মুহূর্তে যদি নাকি ওই ফাঁসির আসামিকে বিষয়টা জানিয়ে দেওয়া হয়, তাহলে ওই ফাঁসির আসামির প্রতিটা সেকেন্ড, এক একটা সেকেন্ড এক একটা ঘন্টার মতো মনে হবে, এক একটা ঘন্টা এক একটা দিনের মতো মনে হবে, এক একটা দিন তার জন্য এক একটা বছরের মতো মনে হবে। তার প্রতিটা সেকেন্ডটা কত ধরনের, প্রতিটা মিনিট তার কত চিন্তার মধ্যে কাটবে। এইভাবে হতে হতে যখন সর্বশেষ সময় চলে আসবে, ওই মুহূর্তে সে ফানুস উড়াইয়া আনন্দ করবে, গান বাজনা দিয়ে আনন্দ করবে, নাকি সে তওবা ইস্তেগফার করে আগামীর জন্য চিন্তা করবে? কথা বলেন না কেন? তওবা ইস্তেগফার করে সে আগামীর জন্য চিন্তা করবে, আর দুনিয়াতে যা হয়েছে আগামী যেন কি হয়, ভালো হয়। কথা ঠিক না ভাই? তো ঠিক তদ্রুপ ভাবে 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে আমাদের জীবন থেকে একটা বছর হারিয়ে যাবে, আমাদের একটা অতীত কিছু হয়ে যাবে, আমার ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ পরিকল্পনা আমার কি হয়, ভালো হবে না খারাপ হবে, এগুলাকে টেনশনে তো আমার আনন্দ আসবে না। তাহলে মুসলমান ইহুদি নাসারার কৃষ্টি কালচার গ্রহণ করে কিভাবে তারা আনন্দ করে? কথা বলেন না কেন? ওই সময় আনন্দ করার মতো কোন শরীয়তের বিধান কোরআনেও নাই, হাদিসেও নাই। কথা ঠিক না ঠিক? এই জন্য ভাই আমাদেরকে সতর্ক হওয়া চাই। আজকে তো আমরা, আমাদের ভিতরে সতর্কতা নাই, আমরা তো আছি আমাদের সেই খেল তামাশার মধ্যে। আমাদের জীবন থেকে একটা বছর হারিয়ে যাবে, ওই বছর নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আমরা আছি আনন্দের মধ্যে, আমরা আছি উৎসবের মধ্যে,
তাও ইহুদি নাসারাদের কৃষ্টি কালচারের মাধ্যমে। জিন্দিগি বয়ক হাল রাহতা নিহি, জিন্দিগি বয়ক হাল রাহতা নিহি, গুজস্তা জমানা ফেরাতা নিহি। ভাই, আমাদের জীবন সব সময় এক অবস্থায় থাকবে না, এই জীবনটা পরিবর্তন হয়ে যাবে। একটা বছর আমার জীবন থেকে চলে যাবে, তার মানে আমি একটা বছর কবরের দিকে আগায় গেলাম। একটা বছর আমার জীবনের দিকে থেকে চলে যাবে, তার মানে একটা বছর আমি মুনকার নাকিরের প্রশ্নের উত্তরের দিকে আগায় গেলাম। আমার জীবন থেকে একটা বছর চলে যাবে, তার মানে হলো আমার হিসাব নিকাশ কবরের মধ্যে এক বছর আগায় গেল। কথা বলেন না কেন? কবরের মধ্যে আমার নামাজের হিসাব দিতে হবে, কবরের মধ্যে আমাকে এমনি ভাবে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে হবে, কবরের মধ্যে আমার ইবাদত বন্দেগী অনুযায়ী আমার মুআমালা হবে। কবরের মধ্যে হয়তো এই কবরটা আমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যেতে পারে। সুতরাং আমার জীবন থেকে একটা বছর হারিয়ে গেল, তার মানে আমি জাহান্নামের গর্তের দিকে এক বছর আগায় গেলাম। এটা চিন্তা করতে হবে আমাকে। এটার চিন্তা যখন আমার কাছে আসবে, তখন আমার দ্বারা এই ধরনের অপকর্ম করা কি হবে না? সম্ভব হবে না। তাহলে 31শে ডিসেম্বর রাত 12:01 আমাদের জন্য কি আনন্দের বিষয় না চিন্তার বিষয়? সবাই বলেন, আনন্দের বিষয় না চিন্তার বিষয়? হাযা লামহাতুন ফিকরিয়া, এটা হবে আমাদের জন্য একটি গভীর চিন্তার মুহূর্ত। এটা হবে আমাদের জন্য ওই সময় গভীর আতঙ্কের মুহূর্ত। না জানি আল্লাহ আগামী এক বছরের জন্য আমার জন্য কি ফায়সালা করছে। এই জন্য চিন্তা করবো তো ইনশাআল্লাহ, নাকি ফানুস উড়ায়া ফটকাবাজি করে গান বাজনা করে এরকম ভাবে বেপরদা বেহায়াপনার মাধ্যমে জেনা বেবিচারের মাধ্যমে এই রাত্রিকে উদযাপন করব? কি করব? চিন্তা করব, ফিকির করব। যদি নাকি আমি চিন্তা করতে থাকি 31শে ডিসেম্বর রাত্রি যদি আমরা চিন্তা করতে থাকি, একটা বছর আমার থেকে অতিক্রম করে নতুন আরেকটা বছর আগমন করবে, ওই মুহূর্তে যদি আমরা চিন্তা করি, তখন আমাদের নিকট দুইটা বিষয় স্পষ্ট হয়ে যাবে। চিন্তা করব আমার অতীত বছর নিয়ে, তখন আমার ভিতরে দুইটা জিনিস আমার সামনে আসবে। এক নম্বর হলো, আমি অতীত বছর খুব ভালো আমল করছি, অতীত বছর আমার খুব ভালো গেল। কথা বলেন না কেন? অতীত বছরে আমি বেশি আমল করতে পেরেছি, অতীত বছরে আমার বিপদ আপদ হয় নাই, অতীত বছরে আমার তেমন কোন ধরনের বলা মুসিবত আমার উপর আসে নাই, অতীত বছরে আমার কোন ধরনের রোগ ব্যাধি হয় নাই। তো যদি নাকি এইভাবে অতীত বছরের চিন্তা ফিকির করে হিসাব বের করার পরে যদি জানতে পারি অতীত বছরটা মোটামুটি আমার ভালো গিয়েছে, তখন আমাদের করণীয় হলো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। কি বলেন? আল্লাহর দরবারে কি করা? শুকরিয়া আদায় করা। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, আল্লাহ আপনি আমার অতীত বছরটা খুব ভালো নিয়েছেন, আগামী বছরটা যেন আরো ভালো হয় আমাকে তৌফিক দান করেন। আমার কাজ হবে এটা মুসলমান হিসাবে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া যদি আদায় করি তা আল্লাহ তাআলা আগামী বছর আমাকে আরো বেশি আমল করার, আরো কিছু ভালো করার, বেশি ভালো করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। আর যদি নাকি শুকরিয়া আদায় না করি, তাহলে আগামীতে যা ভালো হয়েছে সামনে আরো খারাপ হবে আমার জন্য। আমরা জানি যাই দিন ভালো আসে দিন কি খারাপ। আর যদি আমি চিন্তা করতে থাকি, দ্বিতীয় আরেকটা ফলাফল বের হতে পারে, আগামী বছর আমি তেমন আমল করি নাই,
আগামী গত বছর তেমন আমল আমার জীবনে, গত বছর তেমন আমল আমি করতে পারি নাই, গত বছর তেমন নেক আমল করতে পারি নাই, গত বছর তেমন ভালো আমার যাই নাই, গত বছর পুরাটা আমার উপর বলা মুসিবত ছিল, গত বছর পুরাটা আমার উপর, আমার পরিবারের উপর বিপদ আপদ ছিল। এইভাবে যদি আমি গত বছরের হিসাব মিলিয়ে দেখি, তাহলে আমার চিন্তা ফিকিরের দ্বারা বের হবে যে দ্বিতীয় নম্বর আমার গত বছরটা তেমন ভালো যায় নাই। তাহলে তখন সাথে সাথে আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার করে আগামীর জন্য আল্লাহর সাথে ভালো কিছুর ওয়াদা করা। আর আল্লাহ বলেন, আমি আল্লাহর নিয়ম হলো, আমার কোন বান্দা যদি অপরাধ করে, আমি আল্লাহ তাকে তালাশ করি, অপেক্ষা করি, তাকে তাড়াতাড়ি সে তওবা করুক, আমি তাড়াতাড়ি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা আল্লাহর নিকট তওবা করো, ইস্তিগফার করো। যেহেতু গত একটা বছর আমি তেমন নেক আমল করতে পারি নাই, আমার এটাই ফলাফল বের হলো, এই জন্য আল্লাহর নিকট তওবা ইস্তিগফার করা, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। যত গুনাহ করো না কেন, আল্লাহর দরবার এটা এমন একটা দরবার, সেই দরবার থেকে কেউ খালি হাতে ফিরে আসে না। যত গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর উপর কোনো নিরাশ হওয়ার কারণ নাই। সুবহানাল্লাহ। বাজ আ হর আঁচে হস্তি, বাজ আ গর কাফেরো গুবরো বুত পুরস্তি, বাজ আ ই দরগহে মা দরগহে না উমাইদিনিস, সদবার আগর তওবা শাকস্তি, বাজ আ। আল্লাহ তাআলার দরবার এমন একটা দরবার, আল্লাহর দরবারে ফিরে আসো। শতবার যদি নাকি তুমি তওবা ভঙ্গ করো, আবার আল্লাহর দরবারে ফিরে আসো, প্রথমবার আল্লাহ তাআলাকে যেরকম ক্ষমাকারী পেয়েছ, শতবার তওবা ভঙ্গ করে আল্লাহর দরবারে আসলে আল্লাহকে সেইভাবে ক্ষমাকারী হিসাবেই পাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমরা যখন চিন্তা করব আমার 31শে ডিসেম্বর রাত্রিবেলা যে আমার অতীত বছরটা কেমন গেল, ফলাফল দুইটা আসবে, হয়তো ভালো, যদি ভালো ফলাফল আসে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আরো ভালোর জন্য চেষ্টা করা, আর যদি ফলাফল খারাপ আসে তওবা ইস্তিগফার করে সামনে ভালো করব বলে ওয়াদা করে অঙ্গীকার করে সামনের দিকে অগ্রসর হওয়া, এটাই আমাদের কাজ। সুতরাং আপনারা যদি আমাকে বলেন যে হুজুর 31শে ডিসেম্বর 31st নাইট, এখানে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এই দুইটা, যদি ভালো হয় সামনের দিকে আরো ভালোর জন্য চেষ্টা করা শুকরিয়া আদায়ের মাধ্যমে, আর যদি খারাপ হয় গত বছর তওবা ইস্তিগফার করে সামনের দিকে অগ্রসর হওয়া। এটা ছাড়া ইসলামী দৃষ্টিকোণ থেকে 31st নাইটে মুসলমানের জন্য আর তৃতীয় কোনো কাজ নাই। এটার জন্য নামাজও নাই, এটার জন্য রোজাও নাই, এটার জন্য আপনার কি বলে যে দান সদকা করতে হবে, এগুলোও নাই, আর কোন আমল নাই। আমল হলো নিজের অতীত বছরের চিন্তা ফিকির করে ভালো হলে ভালোর জন্য আরো প্রস্তুত হওয়া, খারাপ হলে তওবা ইস্তিগফার করা, এই ছাড়া কোনো কাজ নাই। আমার কথা কি বুঝে আসছে? এই জন্য আমরা আজকে থেকে আরো 3 দিন বাকি আছে, এই 3 দিন আমরা হিসাব মিলানোর চেষ্টা করব, গত 1 বছরের হিসাব মিলাবো। কথা বলেন না কেন? গত 1 বছরের হিসাব মিলাবো, আমার কি হলো, ভালো কতটুকু হলো, খারাপ কতটুকু হলো, হিসাব মিলাবো, এটা আমাদের কাজ। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের হিসাব নিকাশ অতি সন্নিকটে, তোমরা তো গাফেল হয়ে উদাসীন হয়ে মুখ ফিরিয়ে বসে আছো, তোমাদের হিসাব নিকাশ কিন্তু অতি সন্নিকটে। এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় খুতবার মধ্যে তিনি বলতেন, নসিহত করতেন,
হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষ, আখিরাতে আল্লাহ তাআলার দরবারে তোমাকে হিসাব দিতে হবে। তোমার নামাজের হিসাব দিতে হবে, তোমার রোজার হিসাব দিতে হবে, তোমার এরকম ভাবে দান সদকা যাকাতের হিসাব দিতে হবে, তোমার পুরো জীবনের হিসাব তোমাকে আল্লাহর দরবারে পেশ করতে হবে। সুতরাং হিসাব যখন চূড়ান্ত হিসাব দেওয়ার আগে তুমি দুনিয়ার মধ্যে প্রত্যেক বছর নতুন নতুন করে তোমার হিসাবটাকে একটু অডিট করে নাও, হিসাবটাকে অডিট করে নাও। কি বলেন, আপনাকে যদি কেউ 1000 টাকা দেয় তো আপনাকে হিসাব দিতে হবে না? এটা কথা বলেন না কেন? বাজার করতে দিলে হিসাব দিবেন না? হিসাব দেওয়ার আগে 1000 টাকা না 100 টাকাও যদি আপনাকে বাজার করতে দেয়, যে দিল তাকে হিসাব দেওয়ার আগে আপনি ওই 100 টাকার হিসাব কয়েকবার করেন যে আমার হিসাব ঠিক আছে কিনা। চিন্তা করে দেখেন তো, আমরা আমাদের পুরো জীবনের একটা হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। সেটার জন্য আমি কয়বার হিসাবটাকে অডিট করেছি, কয়বার হিসাবটাকে মিলাইছি। একদিনের হিসাব মিলাতে পারবো? কথা বলেন না কেন? একদিনের হিসাব মিলাতে পারবো? এক বছরের কোথায়, পুরো জিন্দেগির হিসাব কোথায় যাবে, যৌবনকালের হিসাব কোথায় যাবে, কিভাবে আমি হিসাব দিব? এখন কথা হলো, হিসাব কিসের হিসাব করব? বছর যখন শেষ হয়ে যায়, প্রায় দোকানে হালখাতা করে, হালখাতা করে গত এক বছরের হিসাব নিকাশ, পাওনা দেওনা এগুলাকে একটা সিস্টেম করে আনার জন্য চেষ্টা করে। কিন্তু আমার জীবনের হালখাতা আমি কতটুকু করেছি? আমাকে তো আল্লাহর দরবারে চূড়ান্ত হিসাব দিতে হবে। দুনিয়ার জীবনে এই আমার দোকান ব্যবসার মধ্যে যদি হালখাতা করি, হয়তো এই হালখাতার দ্বারা আমার ব্যবসা লাভ হবে, না হয় লোকসান হবে, তাও তো আমার অন্য কোনো ভয় নাই। কিন্তু আমার জীবনের হিসাব লাভ হলে তো আলহামদুলিল্লাহ, লাভ না হয় যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে তো আমি জাহান্নামে চলে যাব। আমার জীবনের হালখাতা আমি কতটুকু করেছি, ঠিক না ভাই? এখন আমি কিসের হিসাব করব? যেমন আমি আপনাদেরকে বলি, বছরে কয় দিন? কথা বলেন না কেন? বছরে 360টা দিন। 360 দিনে 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ হয়েছিল কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ বছরে 360 দিন, 360 বা 65 দিন ধরি, ইংরেজি হিসাব অনুযায়ী 365 দিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ হয়েছিল। সেই হিসাবে 1825 ওয়াক্ত নামাজ গত এক বছরে আমার উপর ফরজ হয়েছিল। ডিসেম্বরের 31 রাত্রিতে একজন মুসলমান হিসাবে আমাকে এটার হিসাব করতে হবে, 1825 ওয়াক্ত নামাজ থেকে কয় ওয়াক্ত নামাজ আমি আদায় করলাম, কয় ওয়াক্ত নামাজ আমি আদায় করি নাই। কথা বলেন না কেন? এটা হবে আমার হিসাব। এমনি ভাবে বিতিরের নামাজ প্রতিদিন 3 রাকাত করে আমার উপর ওয়াজিব ছিল। 365 দিন যদি আমি হিসাব ধরি, সেই হিসাবে আমার উপরে 1095 রাকাত এই গত এক বছরে বিতিরের নামাজ আমার উপরে ওয়াজিব হয়েছিল। আমি কয় রাকাত বা কয়দিন আমি বিতিরের নামাজ আদায় করেছি? ঠিক তেমনি ভাবে দৈনিক 17 রাকাত করে নামাজ আমার উপর ফরজ হয়েছিল। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত নামাজ ফরজ হয়েছিল। এটাকে যদি নাকি 365 দিয়ে আমি গুণ করে থাকি, তাহলে দেখা যাবে 6205 রাকাত নামাজ আমার উপরে গত এক বছরে ফরজ হয়েছিল। আমি কয় রাকাত নামাজ আদায় করেছি, কয় রাকাত নামাজ আদায় করি নাই? আরেকটু যদি হিসাব করে দেখেন, প্রতিদিন 12 রাকাত করে সুন্নতে মুআক্কাদা আমার উপরে, সুন্নতে মুআক্কাদার দায়িত্ব ছিল। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা 365 দিনের হিসাব যদি আমি মিলাইয়া দেখি, তাহলে দেখা যাবে 4380 রাকাত সুন্নতে মুআক্কাদা
গত 1 বছরে আমার উপর ছিল, আমি কত রাকাত আদায় করেছি আর কত রাকাত আদায় করি নাই। এভাবে যদি ভাই আমি হিসাব করে দেখি, আমার ফরজ নামাজের রাকাত, আমার ওয়াজিব নামাজের রাকাত, আমার সুন্নতে মুআক্কাদার নামাজের রাকাত যদি নাকি আমি হিসাব করে দেখি, তাহলে দেখা যাবে 11,680টা রাকাত নামাজ আমার উপরে গত 1 বছরে হয়তো ফরজ হয়েছিল, না হয় ওয়াজিব হয়েছিল, না হয় আমার উপরে সুন্নতে মুআক্কাদা ছিল। তার সাথে সাথে 11,680টা রুকু আমার উপরে এরকম ভাবে দায়িত্বে ছিল। তার সাথে সাথে এরকম ভাবে প্রতি রাকাতে 2টা করে সেজদা আমার দায়িত্বে ছিল। সেই হিসাবে প্রায় 22,360টা রাকাত, 60টা সেজদা আমার উপরে দায়িত্ব ছিল। আমি আল্লাহকে কয়টা সেজদা দিয়েছি, কয়টা সেজদা দিই না, এটার হিসাব বাইর করেন। কথা বলেন না কেন? 31 তারিখে রাত্রে গত 1 বছরে যদি আমি আমার নামাজের হিসাব বের করতে থাকি, আমি যদি নাকি আমার ওয়াজিবের ফরজ নামাজের হিসাব বের করতে থাকি, ওয়াজিব নামাজের হিসাব বের করতে থাকি, সুন্নতে মুআক্কাদার হিসাব বের করতে থাকি, রাকাতের হিসাব বের করতে থাকি, রুকুর হিসাব বের করতে থাকি, সিজদার হিসাব বের করতে থাকি, তাহলে তো পুরো রাত, আরো কত রাত আমার লেগে যাবে। আনন্দ করার সময় আমি কোথায় পাবো? আতশবাজি করার সময় আমি কোথায় পাবো? ফানুস উড়ানোর সময় আমি কোথায় পাবো? নাচ গান করার সময় আমি কোথায় পাবো? কথা বলে আমি সময় পাবো কোথায়? ওয়াজ যদি এগুলো করি, এগুলো তো ভালো লাগে না। আসলে তো আমাদের দরকার হলো এটাই। সাথে সাথে আরো মিলান, গত 1 বছরে আমার উপর একটা মাস রমজানের রোজা ফরজ ছিল। আমি কয়টা রোজা রেখেছি, কয়টা রোজা রেখি নাই? গত 1 বছরে আমার উপর যাকাত ফরজ হয়েছিল। আমি কতটুকু যাকাত আদায় করেছি, কতটুকু যাকাত আদায় করি নাই? কতটুকু দান সদকা করেছি, কতটুকু দান সদকা করি নাই? গত 1 বছরের মধ্যে এরকম ভাবে আমার মা বাবা ঘরের মধ্যে আছে, আমি আমার মা বাবার কতটুকু হক আদায় করেছি, কতটুকু হক আদায় করি নাই? ঘরের মধ্যে আমার স্ত্রী আছে, গত 1 বছরে আমি আমার স্ত্রীর কতটুকু হক আদায় করেছি, কতটুকু হক আদায় করি নাই? ঘরের মধ্যে আমার ছেলে সন্তান আছে, আমি গত 1 বছরে আমার ছেলে সন্তানের কতটুকু হক আদায় করেছি, কতটুকু হক আদায় করি নাই? ঘরের আশপাশে আমার আত্মীয় স্বজন আছে, আমি আমার আত্মীয় স্বজনের কতটুকু হক আদায় করেছি, কতটুকু হক আদায় করি নাই? একজন মুসলমান আরেকজন মুসলমানের হক আছে, গত 1 বছরে আমি কতটুকু হক আদায় করেছি, কতটুকু হক আদায় করি নাই? গত 1 বছরে আমার পরিবারের মধ্যে কারা কারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, তাদের কতটুকু আমি কি করতে পেরেছি, কি করতে পারি নাই? গত 1 বছরে আমি কতটুকু সত্য কথা বলেছি, কতটুকু মিথ্যা কথা বলেছি? গত 1 বছরে আমি কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু ভালো কাজ করতে পারি নাই? গত 1 বছরে আমি কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়েছি, কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই? গত 1 বছরে আমি কি করেছি না করেছি? এইভাবে যদি আমি হিসাব করতে থাকি, 31শে ডিসেম্বর থেকে 2025 সালের 24 সালের 31শে ডিসেম্বর থেকে 2025 সালের 31শে ডিসেম্বর চলে আসবে, আমার হিসাব কিন্তু শেষ হবে না। কথা বলেন, হিসাব শেষ হবে না। আর আপনি ফানুস উড়ান, আর আপনি কি বলে যে এরকম পটকাবাজি আর আতশবাজি করেন, এগুলোর সময় কোথায়? হিসাব করতে করতে তো আবার কি থাকবে না, হোশ থাকবে না। গত 1 বছর আমি কি করেছি হিসাব করেন। গত 1 বছরে আমি কতজনের উপর জুলুম করেছি, গত 1 বছরে আমি কতজনের উপর নির্যাতন করেছি, গত 1 বছরে আমি কতজনের মাল চুরি করেছি, গত 1 বছরে আমি কত টাকা ঘুষ খেয়েছি, গত 1 বছরে আমি কত টাকা সুদ খেয়েছি, গত 1 বছরে আমি এরকম ভাবে কতজনের হক নষ্ট করেছি, গত 1 বছরে আমি কতজনকে হত্যা করেছি, গত 1 বছরে আমি কতটুকু লুণ্ঠন করেছি, গত 1 বছরে আমি কত টাকা চাঁদাবাজি করেছি, গত 1 বছরে আমি কতটুকু মিথ্যা কথা বলেছি, গত 1 বছরে আমি এরকম ভাবে কতটুকু গীবত করেছি, শিকায়ত করেছি, পরনিন্দা করেছি, এগুলোর হিসাব করেন। কথা বলেন না কেন? এগুলোর হিসাব করেন।
আল্লাহর সাথে সেগুলার মুআমালা কিভাবে পরিষ্কার করা যাবে এটা চিন্তা করেন। গত 1 বছরে আমি যদি একজনের একটা পরিবারের কর্ণধার হই, আমার পরিবারের সাথে গত 1 বছরে আমার পারিবারিক অবস্থা কেমন ছিল, আমার পরিবারের হক কতটুকু আদায় করেছি একটু চিন্তা করেন। আমি যদি নাকি সমাজের দায়িত্বশীল হই, আমার এই দায়িত্বে থাকার কারণে আমি সমাজের জনগণের কতটুকু খেদমত করতে পেরেছি, জনগণের জন্য কতটুকু কি করতে পেরেছি হিসাব করুন। আমি যদি নাকি রাষ্ট্রের পরিচালক হই, গত 1 বছরে এই রাষ্ট্রকে আমি কতটুকু দিতে পেরেছি, জনগণের কতটুকু উপকার করতে পেরেছি, দেশের জন্য কতটুকু করতে পেরেছি, এগুলোকে হিসাব যদি নাকি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের পক্ষ থেকে করা হয়, সমাজ নেতা সমাজের পক্ষ থেকে করা হয়, পারিবারিক নেতা পরিবারের পক্ষ থেকে করে, আর আমি ব্যক্তিগত জীবন নিয়ে যদি নাকি হিসাব করতে থাকি, তাহলে 2024 সালের 31শে ডিসেম্বর রাত্রে থেকে যদি শুরু করি, 2025 সাল নয়, 26 সাল নয়, মৃত্যু পর্যন্ত হিসাব করলে তো আমার হিসাব শেষ হবে না। কথা বলে কেন? আমি তো আনন্দে আছি, আমি তো উৎসব করতেছি, আর অথচ আমার থেকে 1 বছর বিদায় নিয়ে আমাকে ডেকে ডেকে বলছে, আরে তুমি তোমার অতীতের হিসাব করো, ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। হিসাব করতে হবে, কতটুকু গীবত করেছি, শিকায়ত করেছি, অন্যের উপর জুলুম করেছি। আজকে তো গীবত শিকায়তের এক আড্ডাখানা হয়ে গেছে। কথা বলে না কেন? মসজিদে বসে বসে গীবত করে, মসজিদে বসে বসে শিকায়ত করে, দোকানপাট তো আছেই, বাসা বাড়ি তো আছেই, বাস কয়েকজন একসাথ হয়ে বাস গীবত শুরু করে দিয়েছি, শিকায়ত শুরু করে দিয়েছি, কাউকে বাদ দিই না। এমনকি মসজিদের ইমামকে নিয়ে আমরা ষড়যন্ত্র করি। কথা বলে না কেন? মসজিদের ইমামের বিরুদ্ধে আমরা গীবত করি, শিকায়ত করি। মনে রাখতে হবে, এরকম আলেম ওলামার বিরুদ্ধে গীবত করি, শিকায়ত করি, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করি। স্পষ্টভাবে বলতে চাই, যারা আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মসজিদের ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মনে রাখতে হবে, তুমি স্পষ্টভাবে জেনে নাও, এই কথা বুঝে নাও, আল্লাহ তাআলা তোমাকে গোমরা করে দিয়েছেন। কথা বলেন, আল্লাহ যাকে গোমরা করে দেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন, তাকে আল্লাহ কোনো না কোনো একজন আলেমের পিছনে লাগাইয়া দেন। কথা বলেন না কেন? আলেমের পিছনে লাগাই দেন। যে মুখ দিয়া তুমি একজন আলেমের বিরুদ্ধে অন্যায় ভাবে কথা বলবে, আলেমকে ব্যঙ্গ করবে, মনে রাখবা আখিরাতে শাস্তি তো পাইবা, দুনিয়াতে মৃত্যুর আগে এই মুখ বাঁকা হওয়া ছাড়া তুমি মৃত্যুবরণ করবা না। কথা বলে, এই মুখ দিয়ে কালেমা বের হবে না। কথা বলে না কেন? এই মুখ দিয়ে কালেমা বের হবে না। এই মুখ পচে গলে গন্ধ বের হয়ে তারপরে তুমি দুনিয়া থেকে যাইবা। কথা বলেন, এমনি ভাবে যে হাত দিয়ে ওলামায়ে কেরামের বিরুদ্ধে হাত উঠাইছ, যে হাতকে ওলামায়ে কেরামের বিরুদ্ধে ব্যবহার করেছ, মনে রাখবা যে পা ওলামায়ে কেরামের বিরুদ্ধে চালিয়েছ, তোমার এই হাত, তোমার এই পা মৃত্যুর আগে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে তারপরে তুমি মৃত্যুবরণ করবা। দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। হক কথা বুঝার চেষ্টা করতে হবে। না বুঝলে 1000 বার বলো, তোমাকে 1000 বার বুঝিয়ে দিব, তারপরে বুঝার চেষ্টা করো। বুঝে যদি না আসে তোমার, হে আকল যদি তোমার না থাকে, আকল যদি বিকৃত হয়ে যায়, অথবা আকল যদি কারো কাছে বিক্রি করে দাও, কোন ব্যক্তির কাছে, কোন ব্যক্তির পূজারী যদি তোমার আকলকে বিকৃত করে দেয়, আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, ফিরে আসার চেষ্টা করো, তওবা করো, ইস্তেগফার করো, ফিরে আসার চেষ্টা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাকে হকটা বুঝার তৌফিক দান করেন। কথা বলে না? চুপ করে থাকবে, বুঝে যদি না আসে বুঝার চেষ্টা করো, আর 1000 বার বুঝাবো, এরপরও যদি বুঝে না আসে আল্লাহর কাছে দোয়া করো, এরপরও যদি বুঝে না আসে চুপ করে থাকবে। ওলামায়ে কেরামের বিরুদ্ধে জবান খুলতে পারবে না। কথা বলেন, আমরা হক কথা বলবো, কোরআন হাদিসের কাছে আমাদের হাত পা বাঁধা। কথা বলেন না কেন? সুতরাং
ওই ষড়যন্ত্র এই সেই এলাকার মধ্যে গ্রুপিং তৈরি করে একটা ব্যবস্থা করবা, মিটিং করবা, ওই করবা সেই করবা। মনে রাখিও, দুনিয়ার জমিনে যে সকল ওলামায়ে কেরাম এই মিম্বরে বসার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, তারা কাউকে ভয় করে না আল্লাহকে ছাড়া। কথা বলে, কাউকে ভয় করি না আমরা, কারণ আমরা কোরআন থেকে কথা বলেছি। আমাদের বুকে সবচেয়ে বড় সাহস হলো আমি কোরআন থেকে কথা বলেছি, আমি হাদিস থেকে কথা বলেছি। এর বিরুদ্ধে যদি কেউ আমাকে জবে করে দিতে চায়, আমার রক্ত চুষতে চায়, রক্ত চুষতে পারো, কোরআন হাদিসের সামনে মাথা নত আমরা করব না। কথা বলে, যা বলো চেষ্টা করো, চাকরি যাবে যা, কথা বলেন না কেন? আমরা তো চাকরির গায়ে তেল মেখে মেখে আমরা এখানে বসি না। কথা বলেন না কেন? কোরআন হাদিসের সহি কথাগুলো মানুষকে বলার জন্য এখানে বসি। বছর শেষ হচ্ছে, বছর শেষ হয়ে যাচ্ছে, ফিরে আসো। কথা বলেন, সবাই বলেন ফিরে আসো, হকের পথে ফিরে আসো। আয় আল্লাহ আমাদের সবাইকে হকের পথে ফিরে আসার তৌফিক দান করে। কথা বুঝেন নাই? ফিরে আসো, বছর শেষ, যা অপকর্ম হয়ে গেছে জীবনের জন্য তওবা করে ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ তাআলা বলেন ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহর দিকে ফিরে যাও। আর আমরা আছি ষড়যন্ত্রের দিকে ফিরে যেতেছি, আমরা আছি মারামারির দিকে ফিরে যেতেছি, আমরা আছি এরকম রক্তাক্ত করার জন্য ফিরে যাইতেছি, আমরা আছি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং মিথ্যা অপবাদের দিকে আমরা ফিরে যাইতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন। তো বলতেছিলাম, এই যে আমাদের থেকে কত ধরনের অপকর্মগুলো হয়ে যাচ্ছে, তাহলে এগুলার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে এগুলার হিসাব নিকাশ আমাদেরকে মিলাইতে হবে। হিসাব নিকাশ মিলিয়ে যদি নাকি আমরা দেখি ভালো কিছু পাওয়া যাচ্ছে, শুকরিয়া আদায় করে আরো ভালোর চেষ্টা করা। আর যদি নাকি দেখি আমার হিসাব নিকাশ একেবারে অবস্থা খারাপ, তাহলে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে তারপরে আবার নতুন উদ্যমে নিজের জীবনকে গঠন করার চেষ্টা করা। এটাই হবে এই বছরের শেষ আমাদের মিসেস। কথা বলেন না কেন? এই ছাড়া আমাদের আর কোনো কাজ নাই। বলেন হয়তো শুকরিয়া, সবাই বলেন হয়তো শুকরিয়া, না হয় তওবা। আবার বলেন হয়তো শুকরিয়া, না হয় তওবা। এছাড়া 31শে ডিসেম্বর রাত্রে 12টা 1 মিনিটে আমাদের আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই। আমাদের হয়তো ভালোর জন্য শুকরিয়া, খারাপের জন্য তওবা, এই ছাড়া আমাদের কোনো কি কাজ নাই। বলে এখন কথা হলো 31শে ডিসেম্বর রাত্রির 12টা 1 মিনিটে আমরা যেগুলো করি, ফানুস উড়াই, আনন্দ করি, ফটকাবাজি করি, পুরা ঢাকা শহর ওই সময় যেন ভূমিকম্প আসছে। কথা বলে না কেন? ওই সময় যেন এক ভূমিকম্প, এক আতঙ্ক চলছে। মনে হয় যেন ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের মুসলমানের উপর যেভাবে আক্রমণ করছে, পুরা ঢাকা শহরে 12টা 1 মিনিটে মনে হয় যেন এই পুরা বাংলাদেশ ফিলিস্তিনের সেই যুদ্ধ কবলিত, সেই জর্জরিত একটা ফিলিস্তিনের খণ্ড হয়ে যায়। পুরা বাংলাদেশ প্রকম্পিত হয়ে যায়। কথা বলেন না কেন? এগুলা করে কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা করে তার চেয়ে কয়েক গুণ বেশি মুসলমান করে। কথা বলেন না কেন? আমি আর আপনি করি। এবারে জেনে নেন এগুলা করা কি। সময় তো প্রায় শেষ, তারপরে বুঝাই দিই সংক্ষেপে। 1 নম্বর হলো, আমি আগে আপনাকে বুঝাই। 1 নম্বর হলো 12টা 1 মিনিট। এই 12টা 1 মিনিটকে কেন্দ্র করে ইতিহাসের মধ্যে কি কি ঘটনা ঘটছে, অর্থাৎ 12টা 1 মিনিটকে কেন্দ্র করে যেগুলো আমরা করি সেগুলো কি, অর্থাৎ আমরা 31st নাইট পালন করি, নতুন বছরকে আমরা স্বাগত জানাই। এই তো, কথা বলে না কেন? নতুন বছরকে আমরা স্বাগত জানাই। এই তো, এটা কোত্থেকে আসলো? এক্ষেত্রে ইতিহাস লম্বা, আমি শুধু আপনাদেরকে 3টা পয়েন্ট দিব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 800 বছর পূর্বে
ইহুদিরা কারা? কথা বলেন, কারা? এদেরকে চিনেন? ইহুদি কারা? কথা বলে না। ইহুদি কারা? আচ্ছা, বর্তমানে চিনার জন্য আপনাদের সহজ হলো, বর্তমানে ইহুদি হলো সেই ইসরায়েলের ইহুদি যারা ফিলিস্তিনের প্রায় 1.5 লক্ষ মুসলমানকে ইতিমধ্যে শহীদ করে দিয়েছে। কথা বলতে, পুরা সারা বিশ্বের মুসলমানকে ধ্বংস করার জন্য যাদের মূল ষড়যন্ত্র, তারা হলো সেই ইহুদি। কথা বলে না কেন? এবার শুনেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 800 বছর পূর্বে এই ইহুদিরা যখন তাদের বছর শেষ হয়ে যেত, 31শে ডিসেম্বর রাত্রের 12টা 1 মিনিটে তারা এরকম ভাবে আগুনকে মুখে নিত এবং আগুনের কুণ্ডলী বানিয়ে ওই অগ্নি কুণ্ডলীকে তারা সেজদা করত। তার মানে আগুন পূজার মাধ্যমে তারা এরকম ভাবে নিরোজ, তার মানে হলো নববর্ষকে তারা এরকম ভাবে উদযাপন করত। সুতরাং এই নববর্ষকে আগুন দিয়া, ফানুস দিয়া, মোমবাতি জ্বালায়া, পটকাবাজি করে এই রোজ অথবা নববার্ষিকী অথবা নতুন বছরকে স্বাগত জানানো, এটা মুসলমানের চরিত্র নয়, এটা হলো ইহুদিদের চরিত্র। কাদের চরিত্র? আর কথা বলেন না কেন? তাও অগ্নি পূজার মাধ্যমে তারা এটা করত। আজকে আমি আপনি ফিলিস্তিনের মুসলমানের পক্ষে মিছিল করি, মিটিং করি, বক্তব্য দিলে রক্ত গরম হয়ে যায়, জিহাদ করতে প্রস্তুত হয়ে যায়। কেন? সেই ইহুদিরা আমাদের মুসলমানদেরকে হত্যা করছে, কিন্তু আজকে ফানুস উড়ায়া, পটকাবাজি করে, এরকম ভাবে বিভিন্ন ধরনের উদযাপনের মাধ্যমে আজকে আমি সেই ইহুদিদের কার্যক্রমকে সমর্থন করছি, অথচ আমি ওই মুসলমানের জন্য কান্নাকাটি করি। কথা বলেন না কেন? এটা কি আমাদের সম্ভব? তাহলে 1 নম্বর হলো এটি মুক্তি, আপনার অগ্নি পূজার সাথে সাদৃশ্য। 2 নম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের 46 বছর পূর্বে রোমান খ্রিস্টান যারা ছিল, রোমান খ্রিস্টান, খ্রিস্টান কি মুসলমান? আরে আমেরিকা। কথা বলেন না কেন? খ্রিস্টানের পরিচয় হলো কে? আমেরিকা। যারা ওই ইহুদিদেরকে সহযোগিতা করে। কথা বুঝেন না কেন? তারা কি মুসলমান? এই খ্রিস্টান তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 46 বছর পূর্বে তাদের একটা দেবতা ছিল, যেই দেবতার নাম ছিল জানুস। কি নাম? জানুস। ওই দেবতার 2টা চেহারা ছিল, দ্বিমুখী চেহারা দেবতা। সামনের দিকে একটা চেহারা, পিছনের দিকে একটা চেহারা। যখন 31শে ডিসেম্বর রাত্রি শুরু হয়ে যেত, তখন ওই খ্রিস্টানেরা ওই দেবতার পিছনের চেহারার সামনে গিয়ে বসে থাকতো। বসে থেকে বলতো, হে আমাদের জানুস দেবতা, তুমি আমাদের অতীত জীবনের সকল অপকর্মগুলোকে মোচন করে দাও, আগামী 1 বছরের জন্য আমাদের জন্য কল্যাণের ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে চায় নাকি দেবতার কাছে? এরপরে যখন 12টা 1 মিনিট, 12টা বেজে যায়, 12টা 1 মিনিট যখন হয়ে যায়, লাভ দিয়ে তখন ওই দেবতার সামনের মুখে চলে আসে। সামনের মুখে এসে বলে, হে দেবতা, এখন থেকে নতুন বছর শুরু হয়ে গেছে, তুমি আমাদের আগামী বছরকে আমাদের জন্য সৌভাগ্যের বছর বানিয়ে দাও। নাউজুবিল্লাহ বের হয় না? সুতরাং এই 31শে ডিসেম্বর রাত্রের 12টা 1 মিনিটে যে উদযাপন করত জানুস দেবতার পূজার মাধ্যমে উদযাপন করত কারা? খ্রিস্টানরা। কথা বলেন না কেন? কারা? খ্রিস্টানরা। সুতরাং আমরা খ্রিস্টানদের মতো আমরা যদি দেখি এই অপকর্মের মাধ্যমে এই 31শে জানুয়ারি রাত্রিকে আমরা উদযাপন করি, তাহলে তো এটা খ্রিস্টানের কালচার হয়ে যায়। 3 নম্বর, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে কি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিছেন? কথা বলেন না কেন? আবার আসবে না? নাকি তাকে হত্যা করা হয়েছে? বাল রাফাহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য 4000 ইহুদি যখন তার বাড়ি ঘেরাও করলো, সর্বশেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করার জন্য কয়েকজন সদস্যকে যখন ইহুদিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের ভিতরে প্রবেশ করাইয়া দিল, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে থেকে একজনের চেহারাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মতো বানায় দিবেন।
আর এদিকে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত জিবরাইল এবং মিকাইলের মাধ্যমে আল্লাহ তাআলা সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন সুববিহা লাহুম। আল্লাহ তাআলা বলেন তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যাও করতে পারে নাই খ্রিস্টানেরা, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছুরিতেও চড়াইতে পারে নাই, বরং তাদের একজনের চেহারাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মতো বানায় দেওয়া হয়েছে। সে যখন বের হলো, বের হওয়ার পরে তার স্বজাতীয় গোত্র ইহুদিরা তাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করে তাকে ছুরিতে চড়াইয়া হত্যা করলো। কথা বলে না কেন? ওয়ালাকিন সুববিহা লাহুম। আল্লাহ কয় বিষয়টা আমি তাদের কাছে এরকম ভাবে সন্দেহযুক্ত বানায় দিছি। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই খ্রিস্টানের আকীদা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা হত্যা করেছি, আর ওই হত্যার দিন হলো 31শে ডিসেম্বর, আর সময় হলো রাত্রে 12টা 1 মিনিট। সুতরাং এই খ্রিস্টানদের এই আকীদা বিশ্বাস ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা ডিসেম্বরের 31 তারিখে 12টা 1 মিনিটের সময় ঈসাকে হত্যা করেছি, এই জন্য আমরা আনন্দ উল্লাস করি। সুতরাং হে মুসলমান, আমি এখন প্রশ্ন রাখতে চাই, ইহুদিদের কার্যক্রম হলো 31শে ডিসেম্বর উপলক্ষে তারা অগ্নি পূজা করত। এরকম ভাবে খ্রিস্টানের কার্যক্রম হলো 31শে ডিসেম্বর উপলক্ষে রাত্রে 12টা 1 মিনিটে তারা জানুস নামক দেবতার পূজা করত। আর খ্রিস্টানের আরেকটা আকীদা বিশ্বাস হলো যে 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে বিদায় তারা আনন্দ করে। আজকে আমরা মুসলমানের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা যে 31শে ডিসেম্বর রাত্রে 12টা 1 মিনিটকে কেন্দ্র করে আমরা যে আনন্দ করি, আমরা যে অগ্নি পূজা করি, আমরা যে ফানুস উড়াই, আমরা যে পটকাবাজি করি, আমরা যে ধরনের কৃষ্টি কালচার করি, এগুলো একটাও ইসলামের সাথে, ইসলামী শরীয়তের সাথে একটাও অনুমোদন নাই, বরং এগুলা হয়তো ইহুদিদের সাদৃশ্য, না হয় মূর্তি পূজার সাদৃশ্য, না হয় খ্রিস্টানের সাদৃশ্য, না হয় খ্রিস্টানের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার আনন্দের সাদৃশ্য। কথা বলে না কেন? এবারে আপনাদেরকে বলতে চাই, অগ্নি পূজা কারা কারা করবেন? হাত উঠান। কেউ করবেন? দেবতার পূজা কারা কারা করবেন? হাত উঠান। কেউ করবেন? নবী হত্যার আনন্দ মিছিল কারা কারা করবেন? হাত উঠান। হাত উড়ালেছে। নবী হত্যার আনন্দ মিছিল কারা কারা করবেন? হাত উঠান। কেউ করবেন? যদি কেউ না করেন তাহলে সকলকে বলি 31শে ডিসেম্বর রাত 12টা বাজে কোন মুসলমান, যারা হাত উঠান নাই তাদেরকে বলছি, কোন মুসলমান ওই ইহুদিদের মতো মিলিয়ে অগ্নি পূজার সাদৃশ্য ফানুস উড়াইতে পারে না। কথা বলেন? খ্রিস্টানের দেবতা পূজার মতো সেই দিন তারা আনন্দ করতে পারে না। কথিত নবী ঈসাকে হত্যা করার মতো এরকম নবী হত্যার আনন্দ কোন মুসলমান সেই দিন করতে পারে না। ঠিক আছে তো? আমরা ফানুস উড়াবো? ফানুস উড়াবো আমরা? এই যুবক ভাইয়েরা ফানুস উড়াবো? তারপরে বৃদ্ধ বাবারা আপনারা বলবেন, হুজুর আমরা তো জানি না পোলাপানে করছে, আমরা তো জানি না পোলাপানে করছে এটা। আপনার ছেলে টাকা পেলে কোথায়? কথা বলেন না কেন? আপনার ছেলে টাকা পেল কোথায়? আপনার ছেলেকে তো টাকা আপনি দিয়েছেন। এই ফানুসের পিছনে 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে ফানুসের জন্য, পটকাবাজির জন্য, গান বাজনার জন্য যত টাকা খরচ করা হবে প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কথা বলেন? এটা সম্পূর্ণ অপচয়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে, অপচয় মানে হলো ইসলাম বিরোধী কাজে খরচ করা, অপচয় মানে হলো নিজের প্রয়োজনের অতিরিক্ত খরচ করা। যেহেতু এই 31 রাত্রে ফানুসের জন্য খরচ করা, যেমনি ভাবে আমার প্রয়োজনের অতিরিক্ত এবং ইসলাম বিরোধী 31 তারিখে রাত্রে আমি যে সমস্ত ফাটির মাধ্যমে খরচ করি, যে সমস্ত আনন্দ মিছিলের মাধ্যমে খরচ করি, পটকাবাজির মধ্যে খরচ করি, এরকম ভাবে গান বাজনার জন্য খরচ করি, এগুলা সবগুলো হলো অপচয়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। তারা কারা? কথা বলেন না কেন?
তারা হলো শয়তানের ভাই। সুতরাং নারাজ হবেন না, মাফ করে দিবেন, নারাজ হবেন না। সুতরাং যারা 31 রাত্রিতে ফানুস উড়াবে আপনি তাকে বলতে পারেন সে শয়তানের ভাই, কথা বলে না কেন? যারা 31 রাত্রিতে পটকাবাজি করবে আপনি তাকে বলতে পারেন সে শয়তানের ভাই, আরে কথা বলে না কেন? 31 রাত্রিকে কেন্দ্র করে যারা গান বাজনার আসর করবে, বেহুদা আনন্দ উল্লাস করবে, মনে করতে পারেন আপনি তারা শয়তানের ভাই, আরে কথা বলেন না? আল্লাহ তাআলা বলেন যারা অপচয় ভাবে খরচ করে তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা কি? জাহান্নাম। এই জন্য ভাই, এই ছাড়াও এখানে আরো অনেক কারণ আছে। গান বাজনা আলাদা হারাম, মদ আলাদা হারাম, জুয়া আলাদা হারাম, জেনা ব্যভিচার আলাদা হারাম। এই সবগুলা হারাম এই কাজ এই রাত্রিতে ঘটে কিনা বলেন? এই সকল এত অপকর্মের মাধ্যমে এত হারামে মিশ্রিত এই রাত্রিটাকে কিভাবে একজন মুসলমান উদযাপন করতে পারে অন্তত আমাদের জানা নাই। এই জন্য আমরা সকলে আল্লাহর ওয়াস্তে আল্লাহর সাথে ওয়াদা করি, আয় আল্লাহ এই রাত্রিতে 31 রাত্রিকে কেন্দ্র করে আমরা এই ধরনের কোন কাজ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাত উঠে দেখে তো, হাত উঠে আল্লাহর সাথে ওয়াদা করেন, আল্লাহ 31 রাত্রিতে আমরা ফানুস উড়াবো না, পটকাবাজি করব না, আতশবাজি করব না, গান বাজনা করব না, মদ পান করব না, নেশা করব না, শরীয়ত বিরোধী কোনো কাজ করব না, রাষ্ট্র বিরোধী কোনো কাজ করব না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। পারবো তো ইনশাআল্লাহ? আমি নিজে করব না, নিজের পরিবারের কাউকে করতে দিব না, কথা বলেন? আপনি যদি বলেন আমি তো বুড়া মানুষ, বলাবেন কি আমার কথা মানে, ওই হাসনের ময়দানে দিবনি বালকেরা, কথা বলেন না কেন? আপনার পোলা যদি আপনার কথা না মানে, এই পোলা কিভাবে বানাইছেন আপনি, কথা বলেন? এটার হিসাব জবাব আপনাকে দিতে হবে। আপনার পোলার টাকা পাইলো কোথায়? ফানুস উড়ানোর জন্য। আবার অনেকে বলে হুজুর একটু আনন্দ করলাম আর কি, অনেকে আছে আমাদের খুব মহব্বতের, হুজুর আমি জিজ্ঞেস করি কি ভাই আপনি এটা করলেন যে, হুজুর একটু আনন্দ করলাম আর কি। আপনি যে একটু আনন্দ করলেন আর কি, কিন্তু এই করাটা খ্রিস্টানের সাথে যে মিলে যাচ্ছে, যে খ্রিস্টানেরা ভারত উপমহাদেশের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, কথা বলেন? যে ইহুদিরা এখনো মুসলমানকে হত্যা করতেছে, আপনি তাদেরকে খুশি করার জন্য তাদের কার্যক্রমকে সমর্থন করে আপনি এরকম ভাবে অনিসলামিক কার্যক্রম করবেন, আর হুজুর একটু করলাম আর কি, এই কথা বলে ছাড় পাওয়া যাবে না। পাই পাই করে আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং সেই মতে চলার তৌফিক দান করেন। সকল বলে